নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আলোচনা করবো, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারটা খুবই প্রপার পজিশনে রয়েছে ইনভেস্ট করার মতো, এবং টপ থেকে প্রায় অলমোস্ট 25-30% মতো ডিসকাউন্টে রয়েছে। তা সিপ্লা লিমিটেড দেখতে পাচ্ছেন 1324 টাকা এখন কারেন্টলি ট্রেড করছে, এবং মার্কেট ক্যাপ যদি দেখেন 1,06,942 কোটি টাকার মার্কেট ক্যাপ, বেশ বড় মার্কেট ক্যাপ, এবং দেশের সবচেয়ে 1 নম্বর কোম্পানি ফার্মাসিউটিক্যাল হিসাবে। কারেন্ট প্রাইস যদি দেখেন 1,324 টাকায় হাই, যদি দেখেন 1,673 টাকায় লো আছে, 1,282 টাকায়, এবং মোটামুটি লোয়ের কাছাকাছি আছে, ঠিকঠাক জায়গাতে আছে। স্টক পি রেশিও 22.5, বুক ভ্যালু হচ্ছে 408 টাকার, আর আরওসি 22.7%, আর ওইও ভালো 17.8%, যদিও একটু ডাউন আছে, তবে এটা আরও মেকআপ হয়ে আরও অনেক বাড়ার চান্স রয়েছে। এবার বলি বাদ বাকি পিআর কম্পারিজন যদি আমি করি স্টকগুলোর, তাহলে সিপ্লার পি রেশিও যদি দেখি 22.49, সবচেয়ে লো পি রেশিওতে ট্রেড করছে জাইডাস লাইফ সায়েন্স বা সান ফার্মা বা ডিভিস ল্যাব বা টোরেন্ট ফার্মা, এদের তুলনায়, বা ডক্টর রেড্ডিস ল্যাব, এদের তুলনায় সবচেয়ে প্রপার জায়গাতে আছে সিপ্লা। এবং সিপ্লার এখান থেকে আরও পি এক্সপানশনের মাধ্যমে স্টকের প্রাইস বাড়ার চান্সও রয়েছে অনেক। প্রফিট লস যদি সেকশনে আসি, সেলস বেড়ে টপ মোস্ট রেজাল্ট 28,391 টপ মোস্ট রেজাল্ট, অপারেটিং প্রফিটও টপ মোস্ট রেজাল্ট। ওপিএম ওয়াইজ যদি দেখি 23%-এর ওপিএমের গ্রোথ খুব ভালো। আর বাদ বাকি প্রফিট বিফোর ট্যাক্সে যদি আসি 6,021 কোটি টাকার টপ মোস্ট রেজাল্ট। নেট প্রফিটেও যদি দেখি 4,553 কোটি টাকার টপ রেজাল্ট, এবং ইপিএসও ভালো 56.29, যদিও ইপিএসটা আগের তুলনায় একটু ডাউন এসেছে আগের কোয়ার্টারের তুলনায়, কারণ কি সিপ্লা কোম্পানিতে একটা প্রবলেম হয়েছে, তার জন্য ডাউন এসেছে। যাই হোক, ঠিক আছে, এখন প্রপার আছে পজিশনে। কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখি 10 বছরে 16%, 5 বছরে 19%, 3 বছরে 26%-এর প্রপার কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। এবং স্টক সিএজিআর যদি দেখি 10 বছরে 9%, 5 বছরে 10%, এবং 3 বছরে 15%-এর একদম কারেক্ট পজিশনে আছে ইনভেস্টের মতো। আর স্টকের যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখি, পাবলিক ওয়াইজ যদি দেখি, একটু পাবলিক ওয়াইজ প্যাটার্নটা মোটামুটি স্টেবল জায়গাতেই আছে 16.12%-এর, এবং এখানে ডিআই পার্সেন্টেজ বেড়েছে অনেকটা আগের তুলনায়, 27 থেকে বেড়ে 30%-এর মতন হয়ে গেছে, 31%-এর মতো হয়েছে, যেটা অনেকটাই। আর এফআইএও পার্সেন্টেজ বেড়েছে, কমেছে, যেটা এফআই কমেছে সেটাই ডিআই কিনে নিয়েছে, এবং যেটা খুবই ভালো সাইন একটা স্টকের জন্য। তো এই ভিডিও এই পর্যন্ত কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলগুলো কোথাও হেল্প করবেন। ধন্যবাদ।